স্লট অনুমোদন না হয় ভারতে আটকে আছে প্রায় 100টির মতো আলু, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের ট্রাক। ছাড় না পেলে লোকসানের আশঙ্কা করছেন আমদানিকারকরা। মঙ্গলবার 26 নভেম্বর সকাল 10টায় আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ার পর ভারত থেকে বন্দরে 5টি ট্রাক বাংলাদেশে প্রবেশের পরই বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানি বাণিজ্য। হিলি ইস্তার বন্দরের আমদানিকারক গ্রুপের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম বলেন, চাহিদা থাকায় ভারত থেকে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি করে আসছে। আমরা যে পণ্যগুলো আমদানি করছি সেগুলো নাসিক, পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন এলাকা থেকে আমদানি করা হয়েছে। হিলি ইস্তার বন্দর থেকে দূরত্ব প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার। বন্দরে আসতে সময় লাগে 4 থেকে 6 দিন। তিনি বলেন, গতকালকে আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। আমাদের আলু, পেঁয়াজের ট্রাকগুলো লোডিং অবস্থায় ছিল, সেগুলো আস্তে আস্তে ভারতের হিলি পার্কিং এ আসতে শুরু করেছে। স্লট অনুমোদন না হয় ট্রাকগুলো ভারতের কাস্টম অনুমতি দেয়নি। এ বিষয়ে আলু আমদানিকারক গোলাম মোস্তফা বলেন, ভারতের অভ্যন্তরে আমাদের 6টি আলু বোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে, যার মধ্যে 4টি নতুন। আলুর ট্রাক ভারতের পার্কিং এ আসতে 4 দিন সময় লেগেছে। বলেন, কালকের মধ্যে যদি ট্রাক বাংলাদেশে প্রবেশ না করে তাহলে ট্রাকের আলুগুলো পচে নষ্ট হয়ে যাবে। এতে অনেক বড় ধরনের লোকসান ঘটতে হবে। তবে ভারতের রপ্তানিকারক ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন, আগামীকাল বুধবার 27 নভেম্বর আলু এবং পেঁয়াজ প্রবেশ করতে পারে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।